আচ্ছা মফিজ ভাই, ভাই আগের দিন যে আম কিনলাম তোমার জন্য তো আম কিনা লস হয়ে গেল। 40 টাকার আম 60 টাকায় দিয়ে কিনা লাগলো। আরে রমেশ ভাই, ওইখানে আমার কোনো দোষ নাই বুঝছেন। দেখেন না ওই লোকটার পরে একটা মায়া ছিল, যদিও ছিল ডিভোর্সি, তাও মায়াটা খুব সুন্দর ছিল। এই জন্য আমার একটু মায়া হয়েছিল, এই জন্য বেশি দামে কিনে ফেলছি। দেখেন না মায়াটা আমাদের টাকা আসছিল। আরে ভাই, ওই মায়েরা হলো ছলনাময়ী। ওই মায়ের জন্য 40 টাকার আম 60 টাকায় দিয়ে কিনলে, লাস্টে 32 টাকা বেচা লাগলো। মায়েটার জন্য যে ব্যবসায় লস হলো। আরে আমি তো আবার একটু মায়া দেখলে দুর্বলে যে, আপনি তো জানেন। এবার এমন বাড়ি দেখবো যে বাড়ি কোনো মায়া থাকবে না। আচ্ছা চলো, আমার সন্ধানে একটা বাড়ি আছে যে বাড়ি কোনো মায়া নাই, দেখি ওই বাড়ি আম আছে না বেঁচে ফেলছে। চলো। আগের বার আম কাঁঠাল বেছে ধরা খাইছি রে, বড় ধরনের লস হয়ে গেছে। ঠিক যেমন শসা আপা ধরা খাইছে, আর আমিও সেরকম ধরা খাইছি। এইবার আর লস করবো না রে। তো চাচা আছে নাই আম কাঁঠাল বেচার মতো? চাচা সুন্দরে মায়া থাকলে দাম বাড়াই দিবা না। কি বললে তুমি? না মানে চাচা বললাম আম সুন্দরী দাম টাম বাড়া দিবা না। হ্যাঁ মনি, আম তো গাছে টোন টোন ঝুলতেছে, বেচা তো লাগবেই। তা তোমরা আইসো ভালোই হয়েছে। আচ্ছা দেখি আম যদি পছন্দ হয় নিবানি। দাঁড়াও মনি, আম দেখতে দেবা মানে এই আম দেখতে দেওয়ার আগেও টাকা দেওয়া লাগে। যে সে আম বাগান না, আগে ভিজিট দিয়ে টাকা দিবা, তারপরে আম বাগান দেখতে যাবো। ধুর চাচা, এ কেরমের আম বাগান যে আম দেখতে যে টাকা দিতে হবে? অমনি, তুমি আমার কাছে আম না কিনলে আমার কোনো লস নাই। তোমার মতো কত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমার কাছে আম কেনার জন্য ওত পেতে বসে জানো, খালি মুহির সামনে এসে করছে ও চাচা আম বেছো, ও চাচা আম বেছো। তাহলে চাচা চলো, বাগান দেওয়ার জন্য কয়টা ভিজিট দিতে হবে, চলো যাই। অনেক বেশি না, বিদেশি আম তো 1200 টাকার মতো লাগবে না। তাহলে চলো চাচা, গাছের দিক যাই, আম পছন্দ হলে নিবানি। আচ্ছা মনি, চলো দিতে যাই। চলো। চাচা তোমার সে আম বাগান কর নেই? দেয়ার বাহিনী আম বাগান আমার, তুমি দেখতেছো না? তোমার সই বাঁধে না, আমি হাইজলে মারো আমার সাথে। তা চাচা তোমার এ বাগান যদি 1.5 পাহি হয়, তা রাজশাহীর ওইসব বাগান কি কানি দাঁড়ি করবে না? হতেই পারে, কিন্তু ওদের সাথে আমার তুলনাটা তুমি পারবা না মনি। আচ্ছা চাচা, তাহলে আমরা ব্যবসার কথায় আসি। আম কিরাম বেচবেন? তুমি জিরাম নিবা? মানে কেজিতে বেচবেন না চাচা? না, টোনে ব্যস্ত। তোরা দেখতেছিস না গাছে আম আছে 41টে, কেজি দিয়ে ব্যস্ত না টোনে ব্যস্ত? তুই বুঝিস না কিছু? কি গাছে 41টা আম আছে চাচা? গাছের ডাল ভেঙে পড়ো না? তা আমের জাত কি চাচা? এ তো মনি যে সে জাত না, এলো প্লেন জাত। কেমন আম চাচা? এ নাম তো কোনোদিন শুনিনি চাচা। খালি মনি শোনো, এই আম হচ্ছে আমার সাল হচ্ছে আমেরিকা থাকে, তো সে আমেরিকাতে আসার সময় প্লেনের ভিতরে যে প্লেনের ভিতরে কি সুন্দরী মায়েরা শাড়ি শুড়ি পরে বসে থাকে, দেখিস নাই? খাতি মাতি দেয়। তা আমার সাওয়ালে আম খাতে দিছিল। আমার সাওয়াল আবার একটু ওভার স্মার্ট, আবার একটু সেই লেভেলের বুদ্ধিমান। আচ্ছা, আবার আম খায় আটিটা ব্যাগের ভিতরে চুরি নিয়ে আইছিল। তাই আমি একটু লাগাইছিলাম, মানে ফেলাই দিছিলাম, সেখানে গাছ হয়েছে, তারপরে লাখটা বেচতেছি। বুঝেছি তো বিষয়টা? তা চাচা গাছ কি একটাই নাকি আপনার 1.5 পাই বাগানে আরো গাছ আছে? আরো 2-3টা গাছ আছে, আল্লাহ দেশে 2-3টা গাছ চলে, সেই জায়গা যায়। উনি এই গাছে আবার আল্লাহ একটু বেশি বরকত দিয়েছে। এই গাছে তো 43টা আম ধরেছে, বুঝেছিস? হ্যাঁ চাচা, তা মেলা বরকতই তো দেশে দেখতেছি। তা চাচা এই আমের নাম কি? কি জাহাজ আম নাকি চাচা? না মনি, এই আমের নাম হচ্ছে পরকীয়া আম। মজা করতেছো? এই কি কোনো আমের নাম হয় নাকি? হয় হয়, শোন, আমি হচ্ছে কিছুদিন মানে এই 5-7 বছর আগে গিয়েছিলাম হচ্ছে অ্যামাজনের ছোট শাখায়, যেটা গোপালপুর অবস্থিত। তা ওই জায়গায় একটা মেহগুনি গাছ পছন্দ হয়েছে। তা ভালো ভালো মেহগুনি গাছ আনছি, বাড়ি এনে লাগাইছি। লাগানোর পরে দেখি যে সে আম গাছ হয়ে গেছে। তারপরে এই আমের নাম হচ্ছে পরকীয়া আম। তা যাই হোক চাচা, আম ভালো আছে মনে হচ্ছে। তা কত কি দাম নিবান? তা চাচা আম তো ভালোই লাগতেছে, ঘিরানো তো ভালো আছে। 27 টাকা কেজি দিবা, নলিপাড়া দিয়ে দাও। তার মানে কতদিন মার খেস না তুই? বিদেশের লাখ লাখ টাকা খরচ করে আমি ইম্পোর্ট করে আম নিয়ে আসছি আমার মোহাম্মদপুর, আর তুমি কও 27 টাকা কেজি দিবা? হাজলামি করো মিয়া। আচ্ছা চাচা, তুমিই কও কত নিবা।
ওই যেটা প্লেন জাতের আম ওইটা হচ্ছে আমার সাওয়াল তো আমেরিকাতে আনছে, তা পাঠাতে খরচ হয়েছিল তারে হচ্ছে 15 লাখ টাকা। আর যেটা আমি ওই যে আমাজনের ছোট শাখাতে আনছি ওইটাই আমার ভাড়া লাগছিল, তাও আসা 25 টাকা। ওদের মোট বিল হচ্ছে 15,25,000 টাকা। তা তোরা 15,20,000 টাকা দিস কেন? 5 টাকা তোকে জন্য ডিসকাউন্ট দিলাম, আল্লাহর নামে ছেড়ে দিলাম। তোরা মরলি আমার লস, হয়তো আমার বাড়ি ওই আম কিনা ব্যাপারের বদলে পুলিশ আসবে না, তাকে আমার সিস্টেম করতে আবার আমার 1000 টাকা খরচ হবে না। তোরা মরিস না, তোরা মরলে আমিও মরে যাবো না। ওঠে ওঠে বিটা ওঠে ওঠে। তুমি যে দাম করলে এতে তো মরে যাওয়া ছাড়া উপায় নাই। না আর একটু কম দিবেন তোরা। তোমার এই আম কিনতে হলে তো আমার ভিটে বাড়ি বেশি আসা লাগবে। চাচা তোমার এই আম কেনার সামর্থ্য আমার বাপ চাচার ওই বাড়ি নেই, আমিও কিনতে পারবার না কোনো দিন। তুমি যদি পারো আমেরিকার এক ব্যাপারীরে আইনে আম কয়টা বেশি লাই দিও। না রে মনে তোরা কষ্ট করে আইসিস, ভেবে পাঠালে কেমন হয়ে যায়। তোরা লাস্ট কত দিতে পারবে না, ক দিতে? ও চাচা আমার কাছে 55,000 টাকা আছে, এর বেশি আমরা পারি না। তুমি দিলি দাও, না দিলি দেখো কি আর বা। ওরে মনি বিদেশি আম তো এই দামে দিলে একটু লস হয়ে যায়, তাও নে যদি চা না আছে কি আর খবর নে। দেখ ওই চাচা টাকা পয়সা তো সব দিয়ে দিলাম, 110টা টাকা দাও, ভ্যান বাড়াই দিয়ে একটু আম কটা নিয়ে যায়। ওরে মনি না, তোকে লস হয় নাই, যা আমি ভালো লাভ হবে না, যা আর চাইস না। 18 টাকা কেজির আম 55,000 টাকা বেচলাম, 84 আম, তার ভিতরে আবার সেদিনকে 3টে পা দিছি। তোরা তো বুঝতেই পারি মোট মিলে 81, তাহলে 55,000 টাকা। এমনই খাসির মাংস রান্ধে করে চিড়ে ভিটে বানা, আজকে গোপাল বানার মতো পেট ভরে মনে করে বসানটা দেবো রান্ধেক। আম কিনে মনে হয় লস হয়নি, যেহেতু বিদেশি আম ভালোই বেচতে আর